সাথে রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে দুইটা কারণ পাওয়া গেল। এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দিন আমাদের শিখিয়েছে কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে এবং কিভাবে মানুষকে ভালোবাসতে হবে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলো থেকে কিছু শিক্ষা নেওয়ার এবং আমাদের ভুলগুলো সংশোধন করার এবং সত্যিকার অর্থে নিজেদের মুসলমান হিসেবে গড়ে তোলার। তাই অনুরোধ রইল, মনোযোগ দিয়ে শুনবেন, চিন্তা করবেন, আর যা শিখবেন তা নিজের জীবন এবং পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন। সাধন করা, এই কাজে যেন নবী রাসূলগণ নিজেদেরকে নিয়োজিত রাখেন, সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন। এরপরে অবশ্য নামাজের কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে এসে, তারপরে বলেছেন যাকাতের কথা। এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয়, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি ভালো মুসলিম হতে চাই, তাহলে আমাদেরকে মানব দরদী হতে হবে, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছে। কারণ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে। তোমরা বেঁচে থাকো নিজের জন্য না, মানুষের জন্য, অন্যের উপকার করবার জন্য তোমাকে সুযোগ দেয়া হয়েছে, অবারিত সুযোগ, যেটা পূর্বের অনেক জাতি, অনেক গোষ্ঠী, অনেক উম্মত, অনেক সম্প্রদায়কে দেয়া হয়নি। এই একটি আয়াতও আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু বর্ণনা করে দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান ইসতাতাআ আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা, কেউ যদি কারোর উপকার করবার কোনো সুযোগ পায়, কোনো স্কোপ পায় কারো উপকার করবার, সেজন্য সে স্কোপটি হাতছাড়া না করে, সেজন্য কারোর উপকার করেই ছাড়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে। সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে, তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। প্রিয় ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি ইহসান এবং অনুগ্রহ যারা করে, সে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। একটি হাদিস আপনারা, আমি বোধ করি সবাই শুনেছেন, সেটি হলো অনেক পূর্বেকার, কত শত কত হাজার বছর আগের ঘটনা, সেটা আল্লাহ ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যভিচারিণী নারী, যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবেছিলেন, পঙ্কিলতার মধ্যে ছিলেন, অপবিত্র জীবন যাপন করেছেন, একটি পিপাসার্ত কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সেই ওড়না চিবিয়ে পানি পান করিয়েছেন। জাস্ট এই একটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত পাপ, সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন, উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত, যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন, জায়নামাজ থেকে একটুও সরতেন না, সবসময় আল্লাহ বিল্লাহ করতেন, জিকির আজকার করতেন। তার নামাজ এবং ইবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল
সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন, খাবার দেননি। আল্লাহ তাআলার কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফয়সালা করেছেন। প্রিয় ভাই সকল, মানুষের উপকার করবার যে ইবাদত, এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ। এটা যে একটা ইবাদত, অনেক বড় ইবাদত, এটা আমরা অনেকে জানি না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন, আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। স্যারের একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি। স্যার বলতেন, আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছি। দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি, অধ্যাপনা করেছি। ইসলামিক বিষয়ের উপরে বহু বই পুস্তক স্যার লিখেছেন, আপনারা জানেন, শত শত পৃষ্ঠার বই লিখেছেন, বাংলায় লিখেছেন, ইংরেজিতে লিখেছেন, বিভিন্ন ভাষায় স্যারের বই আছে। ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব, তিনি বলেছেন, আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস, তার সামারি যদি জানতে চান আপনি, তো আমি 2 লাইনে আপনাকে সামারি দিতে পারবো। আমি কোরআন, পুরো কোরআন পড়ে হাদিসের ভান্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস, ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞানভাণ্ডার আছে, সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে, তার নির্যাস হলো 2 লাইন। নাম্বার 1, ইমানের পর, ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর, আকীদাকে কলুষমুক্ত, ভুল ভ্রান্তিমুক্ত করবার পর, মেইন মৌলিক যে ফরজ ইবাদতগুলো আছে, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, হজ ইত্যাদি, এই মেইন ফরজ ইবাদতগুলোর পর আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষ উপকার করা। এটা হলো 1 লাইন। আর দ্বিতীয় লাইন হলো, কুফরের পর, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর, শিরকের পর, বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে, যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে। স্যারের এই নির্যাস আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সে হাদিস এবং কোরআন কারীমের আয়াতগুলো সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হলো, মানুষের উপকার করার এই ইবাদত, এটিকে আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত এর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তিনি তার মক্কার জীবনে ছোটবেলা থেকে, শৈশব থেকে মানুষের উপকার করবার, মানব সেবা করবার জন্য চেষ্টা করতেন। একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন, হেরা গুহায় যখন জিবরিলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়, তিনি কিছুটা ভড়কে যান। বাসায় আসার পর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি বলেছেন, আমি ভয় পেয়েছি, এরকম একটি দৃশ্য দেখতে পেলাম, এই গুহায় আমি দীর্ঘদিন ইবাদত করছি, কেউ কারোর সাথে সাক্ষাৎ হয়নি, তিনি হঠাৎ করে জিবরিলকে দেখেছেন, তিনি আবার 3 বার তাকে বুকের সাথে নিয়ে চাপ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। বাসায় এসে যখন এটি বললেন যে আমি বোধহয় বাঁচবো না, বোধহয় কোনো ক্ষতিকর কোনো কিছু আমার পেছনে লেগেছে বা কিছু একটা, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, এটা হতেই পারে না যে আপনাকে আল্লাহ তাআলা কখনো লাঞ্ছিত করবেন, অসম্ভব, আপনি কখনোই লাঞ্ছিত হবেন না। কেন? ইন্নাকা তাহমিলুল কাল, কারণ আপনি কেউ কোনো বোঝা বহন করতে কষ্ট হতে দেখলে আপনি তার বোঝাটা টেনে বহন করে দেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, কেউ যদি জুলুমের শিকার হয় আপনি তাকে জুলুম থেকে মুক্ত করেন, কারণ অধিকার আদায়ের প্রশ্ন থাকলে আপনি সেটি আদায় করে দেন। আপনি মেহমানকে মেহমানদারি করেন, এক কথা আপনি পরোপকার করেন। অনেকগুলো পয়েন্ট বলেছেন, কিছুটা আকপাছ হয়ে গেছে হয়তোবা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কথাগুলো বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কারণ
যে ব্যক্তি এতটা পরোপকারে নিজেকে মগ্ন করে, নিয়োজিত রাখে, ব্যস্ত করে রাখে, আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে অপদস্থ করতে পারেন না, এটা হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কথা চরম সত্য হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মানুষের উপকার করার ইবাদত, এই ইবাদতটুকু আপনারা যারা চিকিৎসা পেশার সাথে যে কোনোভাবে জড়িত আছেন, আপনাদের চাইতে ভালোভাবে অন্য কোনো পেশার মানুষরা এতটা সম্পাদন করতে পারে না যতটা আপনারা পারেন। আমি একটি কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়। প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে, আক্ষেপের জায়গা থাকে, আফসোসের জায়গা থাকে। আমার জীবনে যদি কোনো আফসোস বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহর নেয়ামতে আমি ধন্য হয়েছি, কোনো কিছুর কোনো ঘাটতি আল্লাহ দেননি, আল্লাহ সবই দিয়েছেন। তবে আমার ত্রুটি যে আমি চিকিৎসক হতে পারিনি। হ্যাঁ, সিরিয়াসলি। কারণ একজন চিকিৎসক তার জান্নাতে যাওয়ার পথ এত সংক্ষিপ্ত, এত সহজ, এটা দেখে আমার ঈর্ষা হয়। এত মানুষ থাকতে কেন কামরুল ইসলাম স্যারকে আমার এত বেশি ভালো লাগে? কারণ চিকিৎসক হয়ে তিনি যে সহজে মানুষের হৃদয় জয় করেছেন, অন্য কোনো পথে মানুষের হৃদয় জয় করার, মানুষের দিলের নিংড়ানো দোয়া পাওয়ার পথ আমার অন্তত জানা নাই। আপনি মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন, কোটি কোটি টাকা দিয়ে দিতে পারেন, কিন্তু একজন অসুস্থ মানুষ, একজন রোগীকে যদি আপনি আন্তরিকতা দিয়ে সেবা দেন, আপনার মনোযোগ দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে, আপনার ঐকান্তিকতা দিয়ে, আপনার প্রচেষ্টা দিয়ে যদি আপনি তাকে সেবা দিতে পারেন, এই লোকটার যে হৃদয় নিংড়ানো দোয়া আপনি পাবেন, এটি অনেক কাজ করে, অনেক ভালো কাজ করে, অন্য অনেকভাবে উপকার করে মানুষের দিল থেকে এইভাবে দোয়া আসলে পাওয়া সম্ভব নয়। আর এই কারণে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছেন, আপনারা ভবিষ্যতে ইনশাআল্লাহ চিকিৎসক হয়ে পড়াশোনা শেষ করে আপনারা এদেশে চিকিৎসা সেবায় আপনাদের যে সেরাটা আছে সেটা আপনারা উপহার দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে আপনাদের ভাই হিসাবে ছোট ছোট করে কয়েকটি আমার পক্ষ থেকে আবেদন আপনাদের সামনে পেশ করব। তার আগে আমি আমার এই চ্যাপ্টারটা আমি একটু ক্লোজ করতে চাই, যে মানুষের উপকার করবার যে সুযোগ আপনাদের সামনে আছে জীবনের এই পর্যায়ে এসে, অর্থাৎ আপনারা যে পর্যায়ে আছেন স্টুডেন্ট হিসাবে, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা চিকিৎসা পেশাকে আমাদের নিজেদের উপায় উপার্জন হিসাবে গ্রহণ না করে এটাকে আমি সত্যিকার অর্থে আমার স্বপ্নের সেবা হিসাবে দেখব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমাদের এই দেশটি নানা কারণে আমরা পিছিয়ে আছি। আপনারা আমার চাইতে অনেক ভালো জানার কথা কি পরিমাণ টাকা আমাদের দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশে মানুষ চিকিৎসার জন্য রেখে আসে। এই গরিব দেশের টাকা কি পরিমাণ রেখে আসে মানুষ থাইল্যান্ডের ব্যাংককে গিয়ে, অন্যান্য জায়গায় গিয়ে। আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে, আমি আপনাদের উপর দোষ আরোপ করছি না। আমি জানি আমাদের অনেক চিকিৎসকগণ সেবা দিতে চান, অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি, সেজন্য আমরা সেই সেবাগুলো আমাদের রোগীদেরকে আমরা দিতে পারি না। কিন্তু কিছু জিনিস আপনারা চাইলেই করতে পারেন এবং খুব সহজে আপনারা রোগীদের মন জয় করতে পারেন, এবং সেটা করতে পারা উচিত আপনাদের। কারণ মানুষ সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে, আর আমার মতো হুজুরদের কাছেও মানুষ কষ্টের সময় আসে। আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশে ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা, আমার দীর্ঘদিন ধর্মীয় কাজ করার যে অভিজ্ঞতা আছে তার আলোকে আমি দেখেছি, বিভিন্ন সময় আমাদের কাছে তারা আসেন। অনেক তরুণ আমার কাছে সিভি নিয়ে আসে, ভাই আপনার কাছে অনেক ব্যবসায়ীর নম্বর আছে, অনেককে আপনি চিনেন, পরিচয় আছে, একটু সিভিটা দিন ভাই, যেন চাকরি দিয়ে দেন, বেকার আছে। তো আমি যুবককে বসায় সুযোগ থাকলে চা পানি খাওয়ায় বলি, ভাই দুঃখের কথা কি বলবো, আমাদের মতো হুজুরদের কাছে ব্যবসায়ীরা কখনো তাদের সুদিনে আসে না। যখন রাস্তায় বসার উপক্রম হয়, ব্যবসা যখন লাল বাতি হলুদ বাতি জ্বলা শুরু করে, তখন তারা সব আমাদের দোরগোড়ায় চলে আসে, এসে এবার হুজুর পানি পড়া দেন, তেল পড়া দেন, দোয়া দুরুদ করেন। একই ব্যবসায়ী, আমি বহু ব্যবসায়ীকে দেখেছি যে ওনার যখন দুর্দিন ছিল উনি অনবরত আসছেন, দোয়া দুরুদ চাইছেন, এরপর দেখি অনেকদিন কোনো খোঁজ খবর নাই। নিজে থেকে যদি খবর নেওয়ার জন্য বন্ধু বান্ধব লেভেলের হয়তোবা ওরকম পার্সোনাল লেভেলের সম্পর্ক থাকলে যদি খবর নেই, ভাই অনেকদিন তো খোঁজ খবর নাই, কি ব্যাপার, দোয়া টোয়া লাগে না এখন আর?
তখন বলে যে হুজুর আলহামদুলিল্লাহ ব্যবসাটা ভালো রান করছে, সময় পাচ্ছি না হুজুর, সময় করে আসবো। আমি বলি আল্লাহ আপনাকে সময় না করার তৌফিক দান করুক, কারণ আপনার সময় হওয়া মানে ব্যবসা খারাপ হওয়া, সেটা আমি চাচ্ছি না। ঠিক একইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি দেখেছি, তারা যখন খুব চাপে থাকেন, এক কথা বিরোধী দলে থাকেন, তখন তারা হুজুরদের মজলিসে, দরবারে, অফিসে নিয়মিত যাতায়াত করেন, ফোন করেন, হুজুর একটু দোয়া করেন, হুজুর আল্লাহরই রক্ষা করে। আর যখনই তাদের পরিস্থিতি পাল্টে যায়, তখন হুজুররা চেরাক দিয়ে তাদেরকে আর খুঁজে পায় না। তো আমাদের হুজুরদের কাছে যেরকম মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সময় আসে, সুদিনে আসে না, ওই যে চাকরি প্রার্থী যুবককে আমি বুঝাই, ভাইরে তোমার চাকরি আমি কিভাবে দিব, ওই ব্যবসায়ী তো সুদিন হইলে আর আসে না, দুর্দিন হলে আসে, তখন তার চাকরি পারলে ছাঁটাই করতে চায়, সে নতুন করে লোক থেকে নেবে। তো বাস্তবতা হলো, আপনারা যারা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন, মানুষের সবচেয়ে কষ্টের সময় আপনাদের কাছে আসে। আমি সেদিন কুয়েটের প্রোগ্রামে বলেছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের কাছে মানুষ যায় হলো সুখের সময়, আর আপনারা যারা ডাক্তার, আপনাদের কাছে আসে মানুষ দুঃখের সময়। এই সময়টাতে আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু যদি আপনাদের সদিচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষের হৃদয়ের জগৎ জয় করা অনেক সহজ, অনেক সহজ। আমার এক বন্ধু আছেন এই ঢাকা মেডিকেল কলেজের, নাম আর বললাম না, কারণ একটা দোষের কথা বলতে যাচ্ছি, এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ। তিনি আমাকে বলছিলেন একবার, ভাই আমাদের কাছে কোনো পেশেন্ট আসলে, পেশেন্টের লোকজন, আত্মীয় স্বজন যারা থাকে, তাদেরকে শুরুতে এমনভাবে অ্যাসেসমেন্ট করার পর ব্রিফ করি যে মানসিকভাবে রোগীর সাথে আসা লোকজন ধরেই নেয় যে এই লোক তো আর বাঁচার কোনো উপায় নেই, বাঁচলে তো আল্লাহর রহমত। তো আমি বললাম, এইভাবে বলার কারণ কি ভাই? একটা মানুষকে আশা দেওয়া যায় না, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে বলা যায় না, কেন এরকম ভড়কায় দেন? তো যেহেতু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, ফ্রিলি উনি বলছিলেন যে ভাই আসলে আমার দেশে মানুষ রোগী যদি ভালো হয়ে যায় তো বলবে আল্লাহ ভালো করছে, আর যদি রোগী মারা যায় বলবে ডাক্তার বেটা সমস্যা করছে। রমজান রোজা রাখা সহজ হয়, প্রস্তুতিমূলক ভাবে প্র্যাকটিস হয়ে যায়। হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস, খাদ্য অভ্যাস একরকম থাকে, রুটিন চেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়। তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবো ইনশাআল্লাহ। একটাও রাখবেন না এই মাসে, শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ। শাবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন। নাই? ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, বোঝা গেছে, ধরা পড়ে নাই তো। চালাক মানুষ নরসিংদীর, মাশাআল্লাহ। আমি তো ভাবছি হুদায় দুই চারজন হাত তুলে ফেলবে, কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে, না বুঝাও হাত তোলে। আরেক রোগ হলো এইটা, বুঝাও ঠিক বলে, না বুঝাও ঠিক বলে। এইটাও ঠিক, দেখছেন নি? এইটাও বলে ঠিক। আপনারা কি বুঝে ঠিক বলবেন না, না বুঝে ঠিক বলবেন? যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব, আমল করব, বউ বাচ্চা, মা বোন, অন্য সবার সাথে শেয়ার করব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে এই যে শাবান মাসে নফল রোজা, এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে। খুব একটা রাখে না মানুষ, ওই শবে বরাতে রাখে কেউ কেউ, আর কোনো রোজা রাখার খোঁজ খবর নাই। অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার। আমরা আজকে জানলাম, আমল করব। দ্বীনের ইলম যে জেনেছে সে ঠেকেছে, যে জানে নাই সে ঠকেছে। যে জেনেছে সে ঠেকে গেছে, মানে জেনে গেছে, এখন আমল না করলে তো মাইর হবে, জানি আমল করলা না কেন? তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল। যে জানে নাই সে ঠকে গেছে, সে কপাল পোড়া, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে, জানছে যেহেতু, এখন তাকে কি করবে? আমল করতে হবে। আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহর কোনো ঠেকা আছে? আমরা হলাম পোলাপানের মতো। পোলাপান দেখবেন মায়েরা খাবার বাটি নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে, বাবা খা খা। বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায়, ঘুরতে ঘুরতে শেষ। ছেলে খাবে না, উল্টা ঝাড়ি মারে,
ভাবখানা এমন, খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে। আসলে কি তাই? মা বাবা আদর করেন, স্নেহ করেন সন্তানদেরকে, সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন। যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য, এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কিনা সেই বিষয়ে মনোযোগ দিতে, তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না, এটা ফেরেশতা হইতো। এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো। এই সন্তান নয়ন জোড়ানোর মতো সন্তান হতো। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে। বেশিরভাগ ফ্যামিলিতে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই। আজকে একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম, স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা, এবং আমরাও সেটা আমল করতাম। এসে মাগরিবের নামাজ পড়তাম, পড়ে পড়ালেখা করতে বসতাম। আমার ছেলেকে আমি একই কথা বলছি, আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিঅ্যাক্ট করেছি আমি জানি। এখন ছেলেকে বললাম একই কথা, বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে। ছেলে আমাকে জবাবে বলছে, কেন বাবা, কেন মাগরিব পর আসতে হবে, ওয়াই? আমার বন্ধু বান্ধব সবাই তো মাগরিব পর পর্যন্ত খেলে, কই কারো বাসা থেকে তো এত চাপ দেয় না, তুমি এত জোরাজোরি করো কেন? তো আমি তার কথা শুনে বললাম, আপনার বাবা, ওই ভদ্রলোককে বললাম, আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই, আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন। উনি বলেন সঠিক। আমি বললাম, আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোশ খাওয়াইতে পারে নাই, আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোশ খাওয়াইতে পারছেন। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানুষ, আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন, আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই। কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন, বাবার চোখ জুড়িয়েছেন, নয়ন জুড়িয়েছেন, অন্তরকে শীতল করেছেন, আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই। প্রবলেমটা কোথায়? আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে, বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে 45-50 বা আরো উপরে, আমাদের অনেকের বাবা মা 3 বেলা ভালো করে খাবার দেওয়া আমাদেরকে তাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত, বাবা মাকে আমরা অনেক ফিল করি, অনেক মিস করি। বেঁচে থাকলেও ফিল করি, আর মরে গেলে আরো বেশি মিস করি, ফিল করি। কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা, এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন, এদের জন্য আমরা এর 3 গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত, আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না। কারণটা কি ভাইরা আমার? সবই তো দিয়েছি, সবই দিয়েছি। আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি। তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মধ্যে যতটা অনুগত, সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। এর কারণ কি? এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার। একক কোনো কারণ এখানে বলা কঠিন, অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা, এটা পশ্চিমা সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি, এদেশে মানুষের কৃষ্টি, কালচার, সভ্যতা, এদেশের মানুষের তাহজিব, তামাদ্দুন এবং অ্যাজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার, সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে। এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে, নাটক সিনেমার নামে, বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ, আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে। সেগুলো আপনার ঈমান, আমল, চিন্তাধারা সবকিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে। আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে, ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে,
শিক্ষা নিতে গেছে যে সন্তান, সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমা যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে, শিক্ষিত হচ্ছে, পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী হচ্ছে। এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক, ইসলামের যে সুমহান শিক্ষা, সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে। আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন, কিন্তু হালাল খাওয়াইছেন, তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন। আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টনটন করে বাজবে, এতটা হালাল এবং পিওর, যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল। সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন, ইনশাআল্লাহ এই যুগে আপনার সন্তান সবচেয়ে সভ্য, ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে। এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা, এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা শাবানের নফল রোজার কথা বলছিলাম। এই নফল রোজাগুলো আমরা বেশি বেশি করে নিজেরা রাখবো, অন্যদেরকে রাখতে উৎসাহিত করব, অন্যদের মধ্যে প্রচার করব, জানাজানি করব। আগামী বছর আমাদের কাছে বলার দরকার নাই, আমি হয়তো মাহফিল আগামী বছর আসবো না, বাঁচবো না, হয়তো মাহফিল আদৌ হইল না, কিন্তু আল্লাহর কাছে যেন এটা বলার মতো থাকে। এই মাহফিল থেকে যাওয়ার সময় নিয়ত করে যাবো ইনশাল্লাহ আমলটা করব। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তো এই যে মা বাবার সন্তানের কথাটা যেখান থেকে আসলো, সেটা হলো আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখলে লাভ কি আমাদের না আল্লাহর? আল্লাহ কোরআনে বারবার আমাদের নেকামল করতে বলছেন, নবীরা বারবার আমাদেরকে সতর্ক করছেন। এটা দেখে কোন জাহিল মানুষের মনে চিন্তা আসতে পারে যে ব্যাপার কি, আমরা আমল না করলে আল্লাহর কি? ভাইরা আমার, এটা হলো শিশু সুলভ চিন্তা। ওই যে শিশু মা বাপ খানা খাওয়ানোর জন্য সারাদিন পিছে পিছে ঘুরে, আর সে মনে করে কিরে মার মনে কোনো ঠেকাটুকা আছে মনে হয়, মা মনে বেতন টেতন পাবে, এই জন্য আমার পিছে পিছে ঘুরে মনে হয়। ওই ছেলে খাইতে চায় না, অথচ স্বার্থটা কি মায়ের না সন্তানের? সন্তানের। তাহলে মা এত কষ্ট কেন করছেন? মমতার কারণে, স্নেহের কারণে। মা বাবা সন্তানকে যতটা ভালোবাসেন, আপনার আমার রব, আপনার আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর চাইতে অগণিত গুণ বেশি ভালোবাসেন। এত বেশি ভালোবাসেন যে বান্দা জাহান্নামে যাক আল্লাহ চান না। এই যে বিভিন্ন আমল আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই আমলগুলো দিয়েছেন আমরা যেন জান্নাতে যাওয়ার পথ সহজ হয়, আমাদের সুগম হয়। সেজন্য এই জন্য ভাই সমস্ত সুন্নাহগুলো, নবীজির আমলগুলো সব শিখে শিখে জেনে জেনে আমল করবো তো ইনশাআল্লাহ। শাবান মাসে নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ। অন্তত 2টা রোজা হলে ওরা রাখবেন, নিয়ত করছেন, একটু হাত তোলেন। আল্লাহ আমার ভাইদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন। মালিক আমাদের সবাইকে আপনি আমলের তৌফিক দান করেন, আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ওয়াজ শেষ, ওয়াজ নম্বর 2। দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো বলছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে ফরজ করেছেন, ফরজ, এর মধ্যে একটা হলো আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদে আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে এক একজনকে এক এক হিস্সা বা অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কোরআনে। জানেন তো আপনারা কোন সূরায় করেছেন? সূরা নিসা। কোরআনের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে দীর্ঘ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় বলতে গিয়ে নন স্টপ বলে তারপরে দাড়ি দিয়েছেন, অনেক দূরে গিয়ে পুরো বিষয় বলে শেষ করে তারপর দাড়ি দিয়েছেন। সেই সবচেয়ে দীর্ঘ আয়াত কোরআনে যে বিষয়টার উপরে, সে বিষয়টা কিন্তু নামাজের বিষয় না, সেটা রোজার বিষয় না, সেটা যাকাতের বিষয়ও না। সেটা কোন বিষয়? পরিত্যক্ত সম্পত্তির বন্টনের বিষয়। মা বাবা, স্বামী স্ত্রী, ভাই বোন, কারণ মৃত্যুর পর তার সম্পদে কার কি হক আছে, কে কতটুকু পাবে, এ বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ, তোমাদের রেখে যাওয়া সম্পদে কার কতটুকু ভাগ আছে না আছে,
এই সব বন্টন আল্লাহ তাআলা করে দিয়েছেন। কে করে দিয়েছেন? আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর বন্টন, আল্লাহর নির্ধারণ, আল্লাহর পক্ষ থেকে এটা ফিক্সড করা হয়েছে। আমরা কেউ মনে করতে পারি আল্লাহ বলেছেন অমুকরে এতটুকু দিতে, সে তো আমার কোনো কাজে আসে না, আমার তো বরং তমুক বেশ কাজে আসে, তাহলে তারা একটু বাড়াই দিতে চাই আমি। মানে আল্লাহ যেভাবে দিতে বলেছেন আমার যুক্তি বুদ্ধি দিয়ে আমি সেটাকে পরিবর্তন করতে চাই, এই যে একটা প্রচেষ্টা আমাদের অনেকের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, এর ভিতরে কে তোমাদের বেশি কাজে আসবে, বেশি উপকারে আসবে, তোমরা কেউই জানো না। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটা অনুযায়ী বন্টন করো। তোমার বিবেক বুদ্ধি প্রসূত বন্টন করতে যাবে না, আল্লাহ নির্ধারণ অনুযায়ী দাও, তোমার বুঝে আসুক আর না আসুক। এই ফরজ বহু দাড়ি পাকা মুরব্বী আছেন, বহু সিজদা করতে করতে কপালে দাগ ফেলে দেওয়া মানুষ আছেন, বহু নিয়মিত তাসবিহ তেলাওয়াত করা নফল আমল করা মানুষ আছেন, বহু নফল রোজা ফরজ রোজা রাখা মানুষ আছেন, বহু দান সাদকা করা মানুষ আছেন, বহু হজ ওমরা নিয়মিত করা মানুষ আছেন, যারা এই ফরজ আদায়ে গাফিলতি করেন, উদাসীনতা এবং অবহেলা করেন, এবং তারা এই কারণে আল্লাহর খাতায় ফাসিক নাম তাদের উঠে গেছে। দুনিয়ার মানুষ তাদেরকে হাজী সাহেব বলে, গাজী সাহেব বলে, শেখ সাহেব বলে, মৌলানা সাহেব বলে, মুফতি সাহেব বলে, সভাপতি সাহেব বলে, সেক্রেটারি সাহেব বলে, অথচ এই সাহেব আল্লাহর খাতায় ফাসিক। কারণ সে তার বাবার সম্পদে, তার দাদার সম্পদে আল্লাহ তাআলা যাকে যতটুকু হিস্সা দিতে বলেছেন সেটাকে পাই পাই করে আল্লাহর নির্দেশ অনুযায়ী বন্টন করে নাই। সে নিজের খেয়াল খুশি মতো বন্টন করেছে, খেয়াল খুশি মতো ভাগ করেছে, খেয়াল খুশি মতো দখল করে নিয়েছে। আল্লাহর নির্ধারণের এই ফরজের সে মূল্য দেয় নাই। এই কারণে এই সমাজের বহু দাড়ি পাকা মানুষ জাহান্নামে যাবে। ভাইরা আমার, আমরা অনেকেই আছি থোক 10-20-50 হাজার টাকা মাহফিলে দিতে পারি, অনেকেই আছি মসজিদ মাদ্রাসা 20-50 হাজার টাকা দান করতে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি কোন জায়গায়? আপত্তি হইল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এখন বাবা যা রেখে গেছেন জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা যা আছে, এগুলো থেকে ভাগ করে কাকে দিতে হবে? আমার ওই বোনটাকে দিতে হবে, ভাইটাকে দিতে হবে, সবাইকে যার যারটা দিতে হবে। এটা দিতে আমাদের খুব কলিজা লাগে, আছে না নাই? দান করতে তার কোনো অসুবিধা নেই, কারণ দান তো 20-50 হাজার করতেছে।